আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি আমাদের সাথে ভ্রমণে যান, বিশেষ করে সিকিম বা কাশ্মীর, আপনারা চাইলে আমাদের সাথে কিস্তিতে যেতে পারবেন। কিস্তিতে গেলে অবশ্যই আপনাদের ক্রেডিট কার্ড থাকতে হবে এবং ক্রেডিট কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। যদি আপনি সিকিম যান, যদি 16,000 টাকার প্যাকেজ যান, 16,000 টাকার ব্যালেন্স লিমিট থাকতে হবে কার্ডে। আর যদি কাশ্মীর যান, কাশ্মীরে যে থাকবে ওইটার লিমিট থাকতে হবে। লিমিট থাকলে কেবল আমাদের সাথে যে কিস্তিতে যেতে পারবেন। ক্রেডিট কার্ড কিস্তি বলতে আমরা জাস্ট আমাদের সিস্টেমটা আছে। এই পথে যারা বিজনেস করে ম্যাক্সিমাম লোকেরই এই অপশনটা নাই, যেহেতু আমাদের আছে। আমরা আশা করছি আপনাদের এই সার্ভিসটা দিতে পারবো, অর্থাৎ ইএমআই সিস্টেমে আপনারা যেতে পারবেন। 3 মাস, 6 মাস, 9 মাস, যে মাস পান নিতে পারেন। যদি আপনারা মনে করেন যে আরো বেশি সময় দিবেন, 1 বছর নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু এই ইএমআই সিস্টেমটা আছে, অর্থাৎ ক্রেডিট কার্ডের সিস্টেমটা আছে। আপনারা চাইলেই, যেহেতু অনেক ব্যাংকার আছে তাদের কার্ড অ্যাভেলেবেল। এখন বলবে যে ভাই ক্রেডিট কার্ড থাকলে তো আমরা যেতে পারি, কোনো অসুবিধা নেই। ওই হোটেল বুকিং দিয়ে দেন, এই সাইট সিনের জন্য গাড়ি বুকিং দিয়ে দেন ইএমআই এর মাধ্যমে, ওখানে কাশ্মীরে। এই হচ্ছে বিষয়। যাই হোক, এটা যারা বলার তারা নিন্দুকেরা অল টাইম বলবে, আমি যা বলবো তাতে তাদের একটু প্রবলেম। যাই হোক, তারা বলবে। এখন আপনারা যদি আমাদের সাথে ট্যুরে যেতে চান তাহলে এইভাবে যেতে পারেন, অর্থাৎ ইএমআই এর মাধ্যমে আমাদের সাথে কাশ্মীর বা সিকিম যেতে পারেন। এছাড়াও ইএমআই এর মাধ্যমে কিন্তু আপনারা থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, বা চায়না বলেন, বা সিঙ্গাপুর বলেন যেতে পারেন। আমরা সিঙ্গাপুর চায়নাতে প্যাকেজ দিব অক্টোবর মাসে। আপনারা কিন্তু এটা চাইলে এইভাবে ইএমআই এর মাধ্যমে যেতে পারেন। অর্থাৎ আপনারা যদি আপনাদের যাওয়ার ইচ্ছা হয়, আমাদের 85,000 টাকার প্যাকেজ, এটা যদি পুরোটা চান 3 মাসের বা 6 মাসের কিস্তিতে নিয়ে নেবেন, নিতে পারেন, বা 1 বছরের কিস্তিতে নিতে পারেন। আপনাদের 1 বছর নিলে প্রায় 10-11% এক্সট্রা দিতে হবে। যদি আপনারা 6 মাসের 9 মাসের নিতে আরেকটু কমবে, 6 মাসের নিলে আরেকটু কমবে, হয়তো 5-6% লাগবে। 3 মাসের দিলে আরো কমবে, 4-4.5% লাগতে পারে। এটা দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। এখন আপনারা যদি ক্যাশ দিয়েই যান, এই ক্যাশ যে এটা 85,000 থাকবে, বা 1 লাখ টাকা আপনি হাতে রাখলেন, 1 লাখ টাকা দিয়ে আপনি কোনো ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করেন। ওই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে আপনি একটা ক্রেডিট কার্ড করেন। ওই ক্রেডিট কার্ড নিয়ে এসে আমাদের সাথে, সিটি ব্যাংকে এবং ব্র্যাক ব্যাংকে ছাড়া করার চেষ্টা করুন। সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস করবেন না, আর ব্র্যাক ব্যাংকের যেটা আছে এটা ছাড়া অন্যগুলো আপাতত আমরা অ্যাকসেপ্ট করছি, বাকিগুলো পাচ্ছি না। ব্র্যাক ব্যাংক হয়তো হয়ে যাবে দ্রুতই। যাই হোক, এটা পরে দেখবনি। এখন আপনারা ওখানে গিয়ে ফিক্সড ডিপোজিট করে ক্রেডিট কার্ড নিয়ে, ওই ক্রেডিট নিয়ে আমাদের এখানে আসলে আমরা ইএমআই করে দেবো। অনেকে প্রশ্ন করতে পারে যে আপনাদের তো ইন্টারেস্ট দিতে, আমরা ইন্টারেস্ট নিচ্ছি না, এটা ব্যাংক নিবে। আপনি যে ব্যাংকে যাবেন ওই ব্যাংক নিবে। এখন এই ইন্টারেস্ট তো অতিরিক্ত চলে যাচ্ছে। এই অতিরিক্ত টাকা ক্যান্সেল করার অপশন কি, সেটা আমি বলে দিচ্ছি। আপনি যে ফিক্সড ডিপোজিট করবেন 1 লাখ টাকা, সেখানে 9%, 10% কিন্তু আপনার এই ইন্টারেস্ট পাবেন। তো ওই ইন্টারেস্টটাই তো আপনি এখানে দিয়ে দিচ্ছেন। আপনার লাভের মধ্যে কি থাকছে, 1 বছরে আপনি, আপনার 1 বছর পরে গিয়ে কিন্তু আপনার ফুল টাকাটা এই ফিক্সড ডিপোজিট হয়ে গেল, এটা তুলতে হলো না। ওটার এগেনস্টে আপনি ক্রেডিট কার্ড ইউজ করলেন। আর এই যে বাকি টাকাটা আপনি 1 বছরে বা 9 মাসে বা 6 মাসে আপনি মাসে মাসে একটা কিস্তি ইএমআই করে আপনি টাকাটা শোধ করে দিলেন। এতে কিন্তু আপনার একবারে টাকাটা জমে গেল, আপনার ঘোরা হলো, টাকাটা জমে গেল, ইন্টারেস্ট ফ্রি আপনি ঘুরে আসলেন, কোনো খরচ হলো না। এই 1 বছর একটু কষ্ট হবে টাকাটা পে করতে, তারপরে কিন্তু আপনার একটা ফিক্সড টাকা জমে গেল। এটা কিন্তু বড় একটা সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতে পারেন যদি আপনারা যেতে চান ইএমআই এর মাধ্যমে বা কিস্তিতে আমাদের সাথে ঘুরে আসতে পারেন। সেটা কাশ্মীর বলেন, সিকিম বলেন, চায়না বলেন, বা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, যেটাই বলেন সেটা কিন্তু পাচ্ছেন। আমরা কিন্তু অক্টোবরে চায়নাতে যাচ্ছি, একটু আগে যেটা বললাম সেটাও কিন্তু পারবেন।